হবে, কিভাবে তুলবে এটা হালকা করে ভালো করে হাত দাও, লোক দাও, আরেকটু পাশে নিচের দিকে না উপরে উপরে, এই যে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে লক, এই যে লক, এটা হ্যাঁ এই যে লক, এই যে লক, এক হাত দিয়ে এটা আলোক করে দেবে, এক হাত দিয়ে বন্ধ আলোক করে দেবে, তাহলে লকটা খুলে যাবে। লকটা খুলে দেবে। আচ্ছা, সর্বপ্রথম গাড়িতে উঠতে হলে, গাড়ি চালাতে হলে, গাড়ি এগুলো পুরাতন গাড়ি, এগুলো গাড়ি কিন্তু মোবিল খাবে, পানি খাবে, সব কিছু খাবে, অন্যান্য গাড়িরও খেতে পারে। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, আগে প্রথম অবস্থায় পানি দেখতে হবে। এরা হচ্ছে পানি, আর এটা হচ্ছে রেগুলেটর। এই রেগুলেটরের ভিতরে পানি থাকে। এই পানির মুখাটা খুলে এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা তো তোমাকে দেখতে হবে। তারপরে ফার্স্ট স্টেপ এটা গেল, যাওয়ার পরে কী করতে হবে, গাড়িতে মোবিল কতটুকু আছে মোবিলটা তোমাকে দেখতে হবে। তাহলে কী করতে হবে, মোবিল কোথায় আছে দেখেছে, মোবিল কিছু দেখা যায়নি। ইঞ্জিন এভাবে টান দেওয়ার পরে এটা কিন্তু উঠে আসবে কতটুকু মোবিল আছে। এটা আবার করতে হবে, মুছতে হবে, কিছু দিয়ে, কাপড় দিয়ে হোক, কিছু দিয়ে হোক, মুছতে হবে, মুছে তারপর ওটা দিতে হবে, তাহলে বোঝা যাবে কতটুকু ভিজতেছে, কতটুকু আছে। ঠিক আছে, এখন রানিং গাড়ি তো এই জন্য মোবিলটা বোঝা যাবে না, এটা ঠান্ডা গাড়িতে হলে বোঝা যেত। তারপরে কি দেখতে হবে, তারপরে এটা হচ্ছে ব্রেক অয়েল। তুমি যে ব্রেকটা করবা সেই ব্রেকটা ঠিক আছে কিনা, ব্রেক অয়েল তোমাকে দেখতে হবে। তাহলে কী করতে হবে, ব্রেক অয়েলের এটা খুলতে হবে। খুলে দেখো এখানে ম্যাক্স আছে, এই যে পাশে দেখো ম্যাক্স লেখা আছে। হ্যাঁ, ম্যাক্স পর্যন্ত থাকলে ঠিক আছে, আর ম্যাক্স না থাকে তাহলে স্টিয়ারিং কাটবে না, হার্ড হয়ে যাবে। তোমার পাওয়ার অয়েল দেখতে হবে। এই যে এটা হচ্ছে পাওয়ার অয়েলের টিপা, এটা হচ্ছে পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলও এই যে ম্যাক্স, এই যে ম্যাক্স তা ঠিক নাই, ম্যাক্স পর্যন্ত তোমাকে পূরণ করে দিতে হবে। গেল। তারপরে এই কয়টা জিনিস তো এখন বুঝতে পারছো, কি কি বললাম বলো তো, কি কি দেখতে হবে সব। এটা আমাকে দেখতে হবে, দেখে যদি পানি না থাকে তাহলে পানি অবশ্যই নিতে হবে। তারপরে আমাকে দেখতে হবে ইঞ্জিন অয়েল দেখতে হবে, টান দিলে তো উঠে আসবে। হ্যাঁ, টান দিলে উঠে আসবে, টান দিলে উঠে আসছে, ওটা দেখতে হবে আমাকে। যদি এ পর্যন্ত থাকে তাহলে ঠিক আছে, না হলে থাকলে আমাকে ওটা দিতে হবে। তো পাওয়ার অয়েল ঠিক আছে নাকি, ম্যাক্স পর্যন্ত আছে কিনা, যদি ম্যাক্স পর্যন্ত থাকে তাহলে ঠিক আছে, না থাকলে আমাকে দিতে হবে। এবং ম্যাক্স পর্যন্ত ঠিক আছে কিনা, না থাকলে আমাকে দিতে হবে। প্লাগ আছে, 4টা প্লাগ, একটা প্লাগ, এই 4টা প্লাগে কারেন্ট উৎপন্ন করে। এর ভিতরে কয়েল আছে, এই কারেন্টের দ্বারা কারেন্ট উৎপন্ন করে এই কারেন্টটা সমানভাবে ভাগ করে 4টা প্লাগে দেয়। এর কাজ কিন্তু এতটুকুই। তাহলে কি হবে, যদি সমানভাবে না দেয় তাহলে ইঞ্জিন কিন্তু লবিং করবে। ধরো একটা কাজ করতেছে না, একটা বন্ধ আছে, তখন তোমার ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। রানিং গাড়ি চলতেছে, তুমি ব্রেক করছো, গাড়ি বন্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে তোমার ইঞ্জেক্টর থেকে ঠিকমতো হয় কারেন্ট যাচ্ছে না, না হলে হয়তো বা কোনো একটা প্লাগ তোমার শর্ট হয়েছে। তাকাও, প্লাগ আছে, 4টার ভিতরে প্লাগ আছে। এটার নাম কি তাহলে,
মেধা আছে আল্লাহর রহমতে, নিজের মেধাটা এই হাত এখান থেকে তোলা হবে না, আচ্ছা এইভাবেই। আর হাতটা মানে যখন তুমি স্টারিংটা কাটতেছো হ্যাঁ তখন হাত ঘন ঘন তুলতেছো, এই তোলাটা যাবে না। ঠিক হবে না। নিজস্ব একটা মানে এরকম কিনতে চাই, আচ্ছা যে সেকেন্ড হ্যান্ডে হয়তো নিলাম 4-5 লক্ষ টাকা দিয়ে, আচ্ছা নিয়ে হয়তো নিজে চলতে লাগলাম। তারপর পরবর্তীতে আমার যখন আবার একটু অ্যামাউন্ট বাড়বে বা নিজের উপর কনফিডেন্স হবে তখন আমি আর একটা নিব, এরকম ইচ্ছা আছে। আচ্ছা, গাড়ি যদি তুমি কিনতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সবকিছু জানতে হবে। হ্যাঁ ওই তো বললাম, আমার অভিজ্ঞতা হওয়ার পরে এই ডিপার্টমেন্টে আমার অভিজ্ঞতা হওয়ার পরে আমি নিব। কি কারণে, আমি যখন একটা গাড়ি নেবো সেই গাড়ি আমার বোধহয় কেউ বোঝাই দিল যে সেই গাড়ির ভিতরে কি নষ্ট আছে, খারাপ আছে, একটা মানুষ চাপাই দিবে একটা, কিন্তু আমি তো না বুঝে সেই জিনিসটা